আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদের বেতন ভাতা, পরীক্ষা পদ্ধতি, সুযোগ সুবিধা, প্রমোশন ইত্যাদি বিষয়ে কথা বলব। তো ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। তো সমাজসেবা অধিদপ্তর অর্থাৎ ডিএসএস এর অধীনে ইউনিয়ন পর্যায়ের মাঠকর্মী পদ সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। এটা বড় একটা সার্কুলার। তো আপনারা যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব। তো প্রথমত বেতন কাঠামোটা দেখে নেব। বেতন স্কেল প্রায় ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ১৪তম গ্রেড। তো আরেকটি কথা বলে রাখি, যেহেতু এখানে আবার নতুন করে পে স্কেল ঘোষণা দিয়েছে সরকার, সেক্ষেত্রে বেতন কাঠামো আরও বাড়বে। অর্থাৎ গ্রেড যদিও ঠিক থাকে, কিন্তু বেতন স্কেলটা বেড়ে যাবে সবারে, যেহেতু বাড়বে সেক্ষেত্রে আপনি যদি জয়েন করেন এখানে আপনারও বেতন বাড়বে। শুরুতে মোট মাসিক বেতন ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে হয়। অর্থাৎ শুরুতে যারা জয়েন করে তাদের বেতন মূলত এখানে ২২ থেকে ২৩,০০০ টাকা হয়। এটা এখন বাড়বে ২৫ থেকে ২৭,০০০ টাকা হবে, যদি পে স্কেল যেহেতু কার্যকর করেছে জুলাই মাসের ১ তারিখ থেকে এটা বাস্তবায়ন হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিনিমাম অ্যাটলিস্ট ২৫,০০০ টাকা বেতন পাবেন। তো এটা খুবই আপনাদের ভালো দিক। সো আপনাদের এই ১৪তম গ্রেডে এটা হচ্ছে একটা বড় সুযোগ এবং এটা একটা খুব লুক্রেটিভ জব। সরকারি নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট তো থাকবেই। এছাড়া আপনারা ২টি উৎসব ভাতা পাবেন, ২টি ঈদ বোনাস যে আছে এটা পাবেন, ২টি উৎসব ভাতা অবশ্যই পাবেন। এরপরে হচ্ছে পেনশন সুবিধা থাকছে। এটা হচ্ছে সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষ যেটাতে ছোটাছুটি বেশি করে, যে কারণে সেটা হচ্ছে পেনশন সুবিধার কারণে। সো আপনারা যদি সমাজসেবাতে উত্তীর্ণ হন সেক্ষেত্রে অবশ্যই এটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বেতন কাঠামোর বিষয়টি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছে পরবর্তী আমাদের স্টেপে, কাজ। আমাদের মূলত কী কাজ বা জব রেসপন্সিবিলিটি কী সেটা দেখে নেব। ইউনিয়ন পর্যায়ে সমাজসেবা কার্যক্রম পরিচালনা করতে হবে, যেমন দরিদ্র, বিধবা বা বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা করা, ভাতা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে কাজ। এরপরে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা। এরপরে সরকারি সামাজিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন, এইগুলো আপনাদের কাজ। এরপরে হচ্ছে ইউনিয়ন পর্যায়ের অফিস দাপ্তরিক কাজ হচ্ছে মূলত ইউনিয়ন সমাজকর্মীর কাজ। সো মোটামুটিভাবে এই কাজগুলো, অর্থাৎ আপনাদের মাঠ পর্যায়ের মূলত কাজ দরিদ্র, বিধবা, বয়স্ক ভাতা এই বিষয়গুলো নিয়ে কাজ করা। এরপরে মাঠ পর্যায়ের যে কোনো তথ্য সংগ্রহ করা, সরকারি বা সামাজিক উন্নয়ন কর্মসূচি। তো এই তথ্যগুলো আপনাদের করতে হবে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলোতে যদি কোনো উন্নয়ন, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডতে আপনাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার লাগবে এটা। ইউনিয়ন পর্যায়ের অফিসে দাপ্তরিক কাজ, এই কাজে মূলত আপনার একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ। তো এখন আমরা দেখে নেব সুযোগ সুবিধা। সরকারি চাকরির সব সুযোগ সুবিধা আপনি অন্যান্য সরকারি চাকরিতে যে সুযোগ সুবিধাগুলো আছে, এই চাকরিতে মূলত আপনি এই সুযোগ সুবিধা পাবেন। চাকরির নিরাপত্তা, এটা একটা পার্মানেন্ট জব। এরপরে পদোন্নতির সুযোগ, উপজেলা, ডিস্ট্রিক্ট লেভেল, পেনশন ও সিটি সুবিধা। এরপরে সামাজিক মর্যাদা ও স্থিতিশীল কেরিয়ার। আপনি যদি এখানে জয়েন করেন সেক্ষেত্রে আপনার একটা পেনশন সুবিধা, প্রমোশন থাকবে, সেই সাথে চাকরির নিরাপত্তা ইত্যাদি তো আছেই। পাশাপাশি আপনার প্রমোশনের ব্যবস্থা, যে আপনি সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী থেকে উপজেলা সমাজকর্মী, এরপরে জেলা পর্যায়ের আপনি একটা উচ্চ পদস্থ একটা পদ পেয়ে যাবেন। সো এটা একটা খুবই ভালো চাকরি। আপনারা যারা প্রস্তুতি নিতে চান এখন থেকেই একটু একটু করে ভালো করে পড়তে হবে, শুধু একটু না, একদম সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আপনাদের এই চাকরিটা হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ এবং ভালো চাকরি, এবং এর বেতনের পাশাপাশি আরও ইনকামের সোর্স এখানে আছে, ভালো সোর্স আছে। তো আপনারা এখানে ট্রাই করতে পারেন। পাশাপাশি ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আমাদের একটা কোর্স চলমান আছে, আপনি চাইলে কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ পুরো কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে আমাদের এই কোর্সে। তো আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। তো কোর্স ফি এখানে সীমিত। তো এরপরে হচ্ছে এখানে পরীক্ষা পদ্ধতি। প্রাথমিক ও লিখিত পরীক্ষা মূলত এখানে হয়। তো এখানে মূলত প্রাথমিক বা লিখিত যেটাই বলি না কেন, পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। পরীক্ষা হবে কি এমসিকিউ, অর্থাৎ এর আগেও কখনো কখনো লিখিত পরীক্ষা নিতে দেখা গেছে, কিন্তু এবারে পরীক্ষা হবে এমসিকিউতে। এর আগেও একটা পরীক্ষা এমসিকিউতে হয়েছিল, সেখানে বিষয় থাকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের 2টা পার্ট থাকবে এখানে, বাংলাদেশ ও আন্তর্জাতিক। সেক্ষেত্রে টোটাল নাম্বার হচ্ছে 70 মার্ক। এখানে 60 ও 70-এর মধ্যে বলা হয়েছে, আমরা যদি এখানে খেয়াল করি, কিন্তু আমরা এখানে ধরবো হচ্ছে কত
৭০ মার্ক, আমাদের ৭০ মার্ক ধরে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা বাংলায় ধরবো হচ্ছে 20, ইংরেজিতে থাকবে 20, গণিতে থাকতে পারে 15 এবং বাংলাদেশ আন্তর্জাতিক বা সাধারণ জ্ঞানে থাকতে পারে 15। এই হচ্ছে টোটাল ৭০। যদি কখনও এই অংশটুকু কখনো চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে যে গণিত এবং সাধারণ জ্ঞান কখনো এমন হইতে পারে গণিতে থাকবে 20 আর সাধারণ জ্ঞানে থাকবে 10। তো এটা হইতে পারে। তো আপনারা এভাবে প্রস্তুতি নেন, বাংলা 20, ইংরেজি 20, গণিত হচ্ছে 15, সাধারণ জ্ঞান 15। আবার হতে পারে এরকম যে গণিত 20, সাধারণ জ্ঞান 10, 30, আর এদিকে হচ্ছে 40। এই টোটাল হচ্ছে 70 মার্কের এমসিকিউ পরীক্ষা। সো এই পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে কত মার্ক থাকতে হবে এটা এখন বলা যাচ্ছে না, যদিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে মোটামুটিভাবে 65 এই মার্ক আপনাকে অবশ্যই থাকতে হবে। 65 যদি থাকে কারো, সেক্ষেত্রে 70-এর মধ্যে 65 যদি থাকে, অবশ্যই সে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পদে উত্তীর্ণ হবে। সো যদি পরীক্ষা হয়নি বা ক্যান্ডিডেটের সংখ্যা তো অনেক হবে যেহেতু, তো কী রকম হবে এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আশা করছি যে আপনাদের যদি 65 মার্ক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে কোয়ালিফাই করবেন এবং ভাইভা দেওয়ার যোগ্যতা অর্জন করেন, এবং আপনার যদি ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে আপনি চাকরিটা পেয়ে যাবেন। সো অবশ্যই এখন এই সময়টাকে কাজে লাগানো উচিত এবং এই পরীক্ষার জন্য একদম আটঘাট বেঁধে নেমে পড়া উচিত। তো এই জন্য আমরা সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য মূলত আপনাদের জন্য একটা কোর্স চালু করেছে। আপনারা চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আমরা একদম টপিক ধরে সবগুলো জিনিস আপনাদেরকে আত্মস্থ করে দেবো এবং পরীক্ষায় কমন উপযোগী করে গড়ে তুলব। তো চলে যাচ্ছে আমার পরবর্তী স্টেপে। তো এরপরে মূলত আপনারা যখন পরীক্ষা পাশ করবেন, তখন আপনাদের ভাইবার জন্য ডাকা হবে। তো ভাইভায় বিষয়তে কী বিষয়ে প্রশ্ন করা হয়? ভাইভায় প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে, সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে, সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন করবা এবং কাজের আগ্রহ আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে পরীক্ষা দিলেন এই সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদে, সেক্ষেত্রে আপনার এই কাজে আগ্রহ কেমন, এটা অবশ্যই তারা দেখবে। সো এই জিনিসটাকে আপনাকে ভালো করে ফোকাস করতে হবে, যাতে করে আপনি এই কাজের জন্য পারফেক্ট কিনা সেটা দেখবে। যেহেতু এই কাজের জন্য কত টাকা আপনার আগ্রহী, কতটা আপনি সেটা যেন ভাইবা বোর্ডে প্রকাশ পায়, সেই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো সর্বশেষে এতটুকুই বলবো, আপনারা যেহেতু ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন বা করবেন, সেক্ষেত্রে সময় খুবই কম, কিছুদিনের মধ্যেই পরীক্ষার ডেট দিবে। হাইস্ট আপনারা 3 মাসের মতো সময় পাবেন বা তারও কম পেতে পারেন, কেন এটা রিসার্কুলার। যেহেতু রিসার্কুলার, সেক্ষেত্রে সময় খুবই কম পাবেন এবং এই চাকরি একটা লোভনীয় চাকরি এবং আপনি আপনার গ্রামে থেকেই এই চাকরিটা করতে পারবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের এই ঢিলেঢালাভাবে প্রস্তুতি নিতে হবে না। প্রস্তুতি নিতে হবে একদম পারফেক্টভাবে, সঠিক সময়ে সঠিক প্রস্তুতি নিতে, সিলেবাস বুঝে, টপিক বুঝে, প্যাটার্ন বুঝে, প্রশ্ন বিশ্লেষণ করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি আপনি প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই সমাজসেবা পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এখন প্রস্তুতি কীভাবে নেবেন বা প্রশ্ন বিশ্লেষণ কীভাবে করবেন, এগুলো যদি আপনি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন না। শুধু পড়লেই হবে না। এখন যে কম্পিটিটিভ যে এক্সাম, সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অংশগ্রহণ করছে এবং যেহেতু পে স্কেল দিয়েছে, আরও এই চাকরিগুলো আরও ডে বাই ডে এগুলো হচ্ছে আরও লুক্রেটিভ হচ্ছে। সো এই জন্য আপনাদের উচিত হচ্ছে এখন থেকে খুব স্ট্রিক্টলি আপনাদের পড়াশোনা করতে হবে। যদি আপনি করতে না পারেন, সেক্ষেত্রে চাকরি কিন্তু হবে না। সো আবারও বলছি, এখানে কাট মার্ক যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 65-র আশেপাশেই থাকতে হবে বা 65 প্লাসও করা লাগতে পারে। সো আমি এখানে প্লাস মাইনাস 65 দিতেই পারি। সো আপনারা যদি প্রস্তুতি নিতে চান আর আপনারা যদি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের কোর্সে, অবশ্যই আপনারা আমাদের কোর্সে এনরোল করার জন্য 01739 এরপরে 631550, তো এই নাম্বারে মূলত আপনারা যোগাযোগ করতে পারেন, এটা 550। সো এখানে আপনারা হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা, আপনি যদি অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে কোর্স না করে যদি বিভিন্ন শিট কিনে থাকেন, সমাজসেবার জন্য শিট কিনেন বা সাজেশন কিনে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম। আপনি অনলাইন থেকে কোনো যদি শিট বা
যদি সাজেশন কেনেন আপনি কিন্তু পরীক্ষায় টিকতে পারবেন না। কেননা সমাজসেবার জন্য আলাদা প্রস্তুতি, ব্যাংকের জন্য আলাদা প্রস্তুতি বা আলাদা সাজেশন এরকম যারা করে, যারা খাদ্য অধিদপ্তরের জন্য আলাদা প্রশ্ন কেনে বা সাজেশন কেনে তা বা শিট কেনে, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো চাকরি পেতে হলে আপনাকে বাংলার জন্য আলাদা সাবজেক্ট, ইংরেজির জন্য আলাদা সাবজেক্ট, গণিতের জন্য আলাদা সাবজেক্ট, অর্থাৎ বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। দেন একটা সঠিক পদ্ধতিতে আপনাকে এগোতে হবে। হ্যাঁ, আপনি এতটুকু করতে পারেন যে প্রশ্ন বিশ্লেষণ করার জন্য আপনি সমাজসেবার বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন। এটা অবশ্যই আপনাদের জন্য দেখা উচিত, এবং তা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি চাকরিটি মিস করবেন বা চাকরিটি হাতছাড়া করবেন। সো অবশ্যই আপনি প্রশ্ন বিশ্লেষণ করার জন্য বই কিনতে পারেন, কিন্তু অনলাইন থেকে আপনি সাজেশন কিনবেন বা শিট কিনবেন, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন না। সো হ্যাঁ, এতটুকু করতে পারেন, আপনি কোনো কোর্স করতে পারেন। আমার কোর্স করতে হবে বিষয়টা এরকম না। আপনি যে কোনো কোর্সে অনলাইনে ভর্তি হতে পারেন আপনার সুবিধা মতো। সো আমাদের এখানে কোর্স ফি মাত্র 500 টাকা। আশা করছি, যদিও এখানে কোর্স ফি সীমিত, আপনি যদি এই কোর্সে অংশগ্রহণ করেন, এই 500 টাকা এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাকে, এই কোর্স ফিটা আপনার বিফলে যাবে না। অবশ্যই এখান থেকে আপনার বেসমেন্ট তৈরি হবে। অবশ্যই সমাজসেবা চাকরির পরীক্ষায় আপনি টেকার মতো একটা আপনার কোয়ালিফিকেশন বা একটা অ্যাবিলিটি আপনার জন্ম নেবে, আত্মবিশ্বাস জন্ম নেবে। তো আশা করছি আপনাদের এটা খুব কাজে দেবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।